নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে সাময়িকভাবে খুশি করার জন্য ভোট পাওয়ার জন্য গভর্নমেন্টের একটা ট্রিক্স। আজকে জুলাই 2 তারিখ, গতকাল জুলাই 1 থেকে সুইডেনের পাবলিক ট্রান্সপোর্টের মান্থলি টিকিটের প্রাইস 50% কমিয়ে দেওয়া হয়েছে, যেটা গভর্নমেন্টের পূর্ববর্তী একটা ঘোষণা ছিল। আমরা জানতাম যে জুলাই 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এবছরের 6 মাস পাবলিক ট্রান্সপোর্টের মান্থলি টিকিটের প্রাইস তার 50% কমিয়ে দেবে। তো চলুন দেখি এসএলএফ এ গিয়ে যে টিকিটের প্রাইস কমার পর আসলে সেটা কত হয়েছে। আপনারা জানেন যে রিসেন্টলি এসএলএফ কিন্তু আপডেট করা হয়েছে এবং এসএলএফ এর নতুন ইউআই আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা আগে থেকে অনেক স্মুথ আমার কাছে মনে হয়, এবং এটা কিন্তু তারা খুব বড়সড় আকারে প্রমোট করতেছে। আপনি যদি এখন এসএলএফ এ ঢুকেন তাহলে এই উপরে নোটিফিকেশন দেখতে পারবেন যে হাফ প্রাইস, 30 ডে টিকেট অ্যান্ড মান্থলি সাবস্ক্রিপশন। সো আমরা যদি টিকেটে যাই, এখানে বাই টিকেটে গেলে আমরা যদি অ্যাডাল্টে যাই, সেখানে আমরা দেখতে পারবো যে মান্থলি সাবস্ক্রিপশন যেটা আগে পূর্ববর্তী ছিল 1060 ক্রোনা, সেটা কিন্তু এখন 530 ক্রোনা হয়ে গিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র মান্থলি সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এই ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল। বাকি যত টিকিট আছে তা কিন্তু আগের মতোই রয়েছে, যেমন সিঙ্গেল টিকিটের প্রাইস 43 ক্রোনা অ্যান্ড 24 আওয়ার টিকিটের প্রাইস 180 ক্রোনা, এগুলো কিন্তু সেমই রয়েছে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, আপনি যদি 7 ডেজ টিকিট কিনেন সেটা কিন্তু 470 ক্রোনা, যেখানে আপনি মান্থলি টিকিট কিনতে পারতেছেন 530 ক্রোনা দিয়ে। সো মান্থলি টিকিট কেনাটাই সবচেয়ে সাশ্রয়ী। আরো বেশি সুবিধা হবে স্টুডেন্টদের জন্য, কারণ এই 50% ডিসকাউন্টটা কিন্তু স্টুডেন্টের উপরও বর্তাবে। আমরা যদি ডিসকাউন্টেড টিকিটে যাই, এখন কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন 325 ক্রোনা, যেটা আগে লাগতো 650 ক্রোনা। সো আমার জন্য খুবই ভালো হয়েছে, আগামী 6 মাস অ্যাটলিস্ট অর্ধেক দামে আমি টিকিট কিনতে পারবো। বাট বাকি টিকিটগুলো কিন্তু সেম প্রাইজে রয়েছে। সো এটা একটা ভালো জিনিস। সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি গভর্নমেন্ট এটা করে থাকে, তবে একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু এটা লং টার্ম কোনো ডিসকাউন্ট না, মাত্র 6 মাসের জন্য, এটা যদি 1 বছর হতো বা 2 বছর হতো তাহলে এটা জনসাধারণের জন্য একটা সাশ্রয়ী ব্যাপার হতো। বাট 6 মাসের জন্য এটা খুব যে একটা বেনিফিশিয়াল হবে আমার কাছে এটা মনে হয় না। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু খুব শীঘ্রই সুইডেনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা হতে পারে যে সাধারণ মানুষকে সাময়িকভাবে খুশি করার জন্য গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি সাধারণ মানুষের কথা চিন্তা করে করা, নাকি নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে সাময়িকভাবে খুশি করার জন্য ভোট পাওয়ার জন্য গভর্নমেন্টের একটা ট্রিক্স? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।